বন্ধুরা তাহলে শুরু করি আমরা আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকের আলোচনায় যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব একদম বাংলার সমগ্র বই থেকে, অর্থাৎ একদম আমাদের গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ যা যা রয়েছে প্রত্যেকটা বিষয়, এমনকি সাহিত্যের ইতিহাস, প্রত্যেকটা জায়গা থেকে বেছে বেছে মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা। এবং প্রশ্নগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে, সব মিলিয়ে 3টি সেট তোমাদের সামনে তুলে ধরছি। 3টি সেটে মোট আমরা জানি যে আমাদের 18টা করে প্রশ্ন থাকে, ঠিক সেভাবেই এই 3টি সেটে যে কটা প্রশ্ন রয়েছে, এই কটা প্রশ্ন যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করতে পারো বা ভালোভাবে জেনে যেতে পারো, এটুকু তোমাদের নিশ্চিতরূপে বলতে পারি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে, অর্থাৎ সব মিলিয়ে 3টি সেটে মোট 18 গুণিত 3, মানে তোমরা বুঝতেই পারছো 54টি প্রশ্ন রয়েছে, বা গড়ে আমি অথবা দিয়ে মোট 60টি প্রশ্ন ধরলাম। এই 60টি প্রশ্ন যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো, এটা নিশ্চিত থাকতে পারো যে এই 60টি প্রশ্নের ভেতরে কমপক্ষে হলেও তুমি 20 থেকে 25টি প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। অতএব সেই লেভেলের প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো। এবং শুধুমাত্র যে ফাইনাল পরীক্ষা সেটা নয়, তার আগে যে পরীক্ষাগুলো আছে সেখানেও কিন্তু তোমরা এই প্রশ্ন কমন পাবে, সেটুকু তোমাদের বলে রাখছি। এবার সময় নষ্ট না করে, যেহেতু আমাদের 60টে প্রশ্ন নিয়ে আলোচনা, তো আমরা পরপর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। তার আগে বলে রাখবো যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, প্রশ্নগুলোর উত্তর আশা করি অনেকেই তোমরা নিজেরা জানো, আর যদি না জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই জেনে নেবে, বা পাঠ্য বই ভালো করে পড়লে কিন্তু এই প্রশ্নগুলো সবই পারা উচিত তোমাদের, এটুকু বলে রাখতে পারি। তো চলো আমরা প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলো একটু জেনে নিই। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কজন লোক? 10 জন লোক, 5 জন লোক, 7 জন লোক, নাকি 9 জন লোক? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমি একাধিকবার মক টেস্টের মধ্য দিয়ে এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি। উত্তর হচ্ছে 9 জন লোক। পরবর্তী প্রশ্ন, বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স কত হয়েছিল? 82 বছর, 80 বছর, 84 বছর, নাকি 83 বছর? উত্তর হচ্ছে কি মনিব বাড়ির বড় কর্তার বয়স। প্রশ্নটা পড়ে বুঝতে হবে, তারপর উত্তর করতে হবে। উত্তর হচ্ছে 82 বছর। পরবর্তী প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? অপশানে রয়েছে কি নিবারণ বাগদি, নকরি নাপিত, ভট্টাচার্য মশাই, নাকি ফজলু শেখ? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে হরিবোল বলতে স্পষ্ট শুনেছিল কে? নকরি নাপিত, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি মূল গ্রন্থের নাম কি? সেজুতু, আরোগ্য, শেষ লেখা, নাকি রোগসজ্জায়? উত্তর হচ্ছে শেষ লেখা। রূপনারায়ণের কুলে কবিতাটির মূল গ্রন্থের নাম। পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? বার্নার্ড শো, শেলি, শেক্সপিয়ার, নাকি বাইরন? তো উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বার্নার্ড শোর উক্তি, দ্য নাইট ইজ কলিং মি। অথবাতে তোমরা জানো যে অথবাতে আমাদের আরও একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, যেটা হচ্ছে কালীনাথ সেনের পরনে ছিল ময়লা ধুতি, ময়লা পাজামা, পরিষ্কার ধুতি, নাকি পরিষ্কার পাজামা? তো এর উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ময়লা পাজামা। কালীনাথ সেনের পরনে ছিল কি? ছিল ময়লা পাজামা ছিল। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, রাজনীতি বড় কূট কথাটা কে বলেছিল? রজনী, মোহাম্মদ, কালীনাথ, নাকি কিংলিয়ার? আবারও বলছি, রাজনীতি বড় কূট কথাটা কে বলেছিল? অপশানে রয়েছে রজনী, মোহাম্মদ, কালীনাথ আর কিংলিয়ার। তো এর মধ্যে তোমাদের কোনটা উত্তর হবে? তো যাই হোক, উত্তরটা তোমরা অনেকেই জানো, তবু আমি বলি উত্তরটা হচ্ছে রজনী, অর্থাৎ রাজনীতি বড় কূট এর যে উত্তর সেটা হচ্ছে, বা বক্তা সে হচ্ছে রজনী। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, বল্লভ ভাই কি বলে গেছেন? বাঙালিরা আড্ডাবাজ, বাঙালিরা সংস্কৃতি মনস্ক, বাঙালিরা উদার, বাঙালিরা কাঁদুনে জাত। বল্লভ ভাই কি বলে গেছেন? তো এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হচ্ছে বল্লভ ভাই বলে গেছেন যে বাঙালিরা কাঁদুনে জাত, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ? ঢাকের, বোমার, ফাটাবাসের, নাকি গুলির? তো এটা তো বুঝতেই পারছো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে গুলির শব্দ। পরবর্তী প্রশ্ন, অলস অলস সূর্য এঁকে দেয় কি আঁকে? একদম কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন। উজ্জ্বল আলোর স্তম্ভ, ধূসর ফেনা, শীতের দুঃস্বপ্ন, নাকি মহুয়া বন? তো অলস সূর্য কি এঁকে দেয়? উত্তরটা কি হচ্ছে? উজ্জ্বল আলোর স্তম্ভ। পরবর্তী প্রশ্ন, শহরের অসুখ কি? ডেঙ্গু, প্লেগ, সবুজ ধ্বংস করা, নাকি আবাসনের দৌরাত্ম্য? শহরের অসুখ হলো সবুজ ধ্বংস করা, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কারণ কি? বিরাট আর্মাডা ডুবলো, ব্যাবিলন গুঁড়ো হলো, একজন কৃতদাসের জন্য, নাকি সিজার জয় হলো? তো এর মধ্যে উত্তরটা কী হবে? স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল, তার কারণ হচ্ছে বিরাট আর্মাডা যখন ডুবেছিল তখন। পরবর্তী প্রশ্ন, বলিকান্দারি ছিলেন একজন, বলিকান্দারি কে ছিলেন? দরবেশ, ধনী ব্যক্তি, গৃহী ব্যক্তি, নাকি ভীরু ব্যক্তি? বলিকান্দারি ছিলেন একজন দরবেশ।
পরবর্তী প্রশ্ন, উৎসবের বাবার নাম কি ছিল? হরিচরণ নাইয়া, হরিদাস নাইয়া, হরিরাম নাইয়া নাকি হরিহর নাইয়া? উৎসবের বাবার নাম কি ছিল? উৎসবের বাবার নাম ছিল হচ্ছে হরিচরণ নাইয়া, অর্থাৎ উত্তর ক দাগ। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ কে ছিলেন? রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস নাকি দ্বিজেন্দ্রলাল রায়? তোর মধ্যে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে অতুল প্রসাদ সেন। বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ কিন্তু বলা হয় অতুল প্রসাদ সেনকে, এটা কিন্তু জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, কাটুম কুটুম এর আবিষ্কর্তা হলেন? কাটুম কুটুমের আবিষ্কর্তা কে? যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, যোগেন চৌধুরী নাকি গগনেন্দ্রনাথ ঠাকুর? উত্তরটা কি? অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কাটুম কুটুম এর আবিষ্কর্তা। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, ল ধ্বনিটি, ল, এই যে ল ধ্বনি, এই ল ধ্বনিটি কি একটি পার্শ্বিক ধ্বনি, নাসিক্য ধ্বনি, কম্পিত ধ্বনি নাকি উষ্ণ ধ্বনি? তো এটা একদম পরিষ্কার, আমরা উচ্চারণ করলে বোঝা যাবো ল হচ্ছে একটি পার্শ্বিক ধ্বনি। পরবর্তী প্রশ্ন চলে আসি, বিড়াল শব্দের একটি প্রতিশব্দ কি? শার্দুল, অজিন, মার্জার নাকি দাদুরি? বিড়াল শব্দের একটি তোমার যেটা বললাম বিড়াল শব্দের একটি প্রতিশব্দ, উত্তর হচ্ছে মার্জার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলা হয়? সমাস, সন্ধি, পদদ্বৈত নাকি প্রত্যয়? তো উত্তর কি? একই পদ যখন পাশাপাশি দুবার বসে তখন তাকে বলা হয় পদদ্বৈত। পরবর্তী কোশ্চেন, বাংলায় ক্রিকেট খেলার প্রচলন শুরু করেছিলেন সারদারঞ্জন রায়চৌধুরী, কার্তিক বসু, গোপাল বসু নাকি শ্যামসুন্দর মিত্র? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে সারদারঞ্জন রায়চৌধুরী, যিনি কিন্তু বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, আর.জি. কর মেডিকেল কলেজের নামকরণ হয় কার নামে? রাজা গোপাল করের নামে, রাধা গোবিন্দ করের নামে, রাজগুপ্ত করের নামে নাকি র বিজ্ঞান করের নামে? তো এটার উত্তরটা কি হচ্ছে? এটার উত্তর হচ্ছে তোমার রাধা গোবিন্দ করের নামে, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, সে স্বর্গসুখ পায়, উৎসব স্বর্গসুখ পায় কিসের স্পর্শে? এই প্রশ্নটার উত্তর আমি আর বলবো না, কারণ সবাই এই প্রশ্নটার উত্তর পারো, সেটাই আশা রাখছি। পরবর্তী প্রশ্ন চলে আসি, লাভ সিন এ কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? বেহালা, গিটার, সেতার নাকি হারমোনিয়াম? তো উত্তরটা কি হবে? বলে দিই, উত্তরটা হচ্ছে হারমোনিয়াম। তো এরকম 18টা প্রশ্নের সেট আমাদের থাকবে। আমরা দেখলাম কিছু কিছু প্রশ্নে কিন্তু আমাদের অর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর সমস্ত কোশ্চেন কিন্তু অর নেই। বিশেষ করে গল্প কবিতার প্রশ্নগুলোতে কিন্তু অর থাকে না। কোথায় কোথায় অর থাকবে এই বিষয় নিয়ে আমি ডিটেলসের আলোচনা এর আগে পরে করেছি। আমরা এখন শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করছি। তো এই টাইপের প্র্যাকটিস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার আমরা আসবো পরবর্তী আরও একটা এরকম ইম্পর্টেন্ট সেটে, যে সেটের প্রশ্নগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, সে স্বর্গসুখ পায়, উদ্দিষ্ট ব্যক্তি স্বর্গসুখ পায়, যেটা তোমাদের বললাম, ওটা তো ভাতের স্পর্শ হয়ে গেল। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, একই কোশ্চেন দুবার রিপিটেশন হয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কজন লোক? এটাও আমি আগের সেটে দিয়েছি, উত্তর হচ্ছে 9 জন লোক। পরবর্তী প্রশ্নে চলে আসি, রাঢ় বাংলায় শীতে ধারালো বৃষ্টিপাতকে কি বলা হয়? ছোট লোকেরা কি বলে? ধারাবর্ষণ, ডাওর, ফাপি নাকি পৌষে বাদলা? উত্তর হচ্ছে ডাওর বলা হয়। পরবর্তী প্রশ্ন, উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল কে? ছোট বউয়ের বাবা, ভজন চাকর, বাসিনী নাকি উৎসবের গ্রামের এক দাদা? উত্তর হচ্ছে বাসিনী। পরবর্তী প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? শুনেছে নকরি নাপিত, ভট্টাচার্য মশাই, ফজলু শেখ নাকি নিবারণ বাগতি? উত্তর হচ্ছে তোমার নকরি নাপিত, যিনি হরিবোল বলতে স্পষ্ট শুনেছিল। পরবর্তী কোশ্চেন অথবাতে রয়েছে, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কেমন? আলসে প্রকৃতির লোক, সাহসী প্রকৃতির লোক, ভীরু প্রকৃতির লোক, চালাক প্রকৃতির লোক? উত্তর হচ্ছে আলসে প্রকৃতির লোক। পরবর্তী প্রশ্ন চলে আসি, দ্য নাইট ইজ কলিং মি, এই প্রশ্নটার উত্তর আমি এর আগেও বলেছি, অতএব এটা আর বলবো না। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, যে উক্তিটি দেখতে পাচ্ছ, দ্য ফেয়ারওয়েল, দ্য ট্রাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট, উদ্ধৃতিটির মূল উৎস কি? উদ্ধৃতিটির মূল উৎস কি? অপশানে রয়েছে ওথেলো, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, মার্চেন্ট অফ ভেনিস। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ওথেলো। পরবর্তী প্রশ্নে চলে আসি, মরা হাতি সোয়ালাক কথাটা কে বলেছিলেন? রজনী, রামব্রিস, জয়নেক দর্শক নাকি কালীনাথ? মরা হাতি সোয়ালাক কথাটা কে বলেছিলেন? খুব সুন্দর একটা প্রশ্ন। তো এর উত্তরটা কি হবে? এর উত্তরটা তোমার হচ্ছে তোমার জয়নেক দর্শক বলেছিলেন, একজন সাধারণ দর্শক বলেছিলেন। যাই হোক,
এটাই উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তোমাদের মনে কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমাকেও কেমন একটু কনফিউশন লাগছে। যাই হোক, উত্তরটা জৈনিক দর্শকই হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা। লভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? সেটা তো বললাম, আমাদের হারমোনিয়ামের ব্যবহার হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শহরের অসুখ কি? শহরের অসুখ হলো প্লেগ, সবুজ ধ্বংস করা, আবাসনের দৌরত্ব নাকি কলেরা? উত্তর হচ্ছে সবুজ ধ্বংস করা। পরবর্তী প্রশ্ন, আমার ক্লান্তির ওপরে ঝরুক, কি ঝরুক? মহুয়ার ফুল, মচকা ফুল, মোরগ ফুল নাকি শীতল ফুল? উত্তর হচ্ছে মহুয়া ফুল। পরবর্তী প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে আকাশের দিকে চেয়ে বিচার প্রার্থনা করা হয় কার কাছে? আমি উত্তরটা বলেই দিয়েছি, মানে মুখ ফুটে বেরিয়ে গেছে, কবিতার লাইন যেহেতু মুখস্থ রয়েছে সেহেতু। অপশানে রয়েছে মানুষের কাছে, বিচারকের কাছে, কাজীর কাছে নাকি ভগবানের কাছে। তো লাইনে কি ছিল? বিধির বিচার, তাই তো। তো বিধির বিচার মানে উত্তরটা হচ্ছে ভগবানের কাছে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন 1.12 দাগের প্রশ্নে চলে আসি। রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে আমি কি দেখিলাম? মৃত্যুর রূপ, প্রকৃতির রূপ, আপনার রূপ নাকি রূপনারায়ণের রূপ? উত্তর হচ্ছে আপনার রূপ। পরবর্তী প্রশ্ন, কম্পিটেন্স এবং পারফরমেন্স ধারণার জনক কে? শ্বশুর, পটার, চমস্কি, ব্লুমফিল্ড? কম্পিটেন্স এবং পারফরমেন্স ধারণার জনক কে? উত্তর হচ্ছে চমস্কি, ঠিক আছে, মনে রাখবে। ল ধ্বনিটি আমি এর আগেও বলেছি। ল ধ্বনিটি একটি কোন ধরনের শব্দ? একটি পার্শ্বিক শব্দ। পরবর্তী প্রশ্ন, কে আবার গড়ে তুলল এতবার? কি গড়ে তুলেছিল? থিপসকে, রোমকে, বাইজেন্টিয়ামকে নাকি ব্যাবিলনকে? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে ব্যাবিলনকে। পরবর্তী প্রশ্ন, অলৌকিক গল্পটি বাংলায় কে অনুবাদ করেছেন? অলৌকিক গল্পটি বাংলায় কে অনুবাদ করেছেন? শঙ্খ ঘোষ, অনিন্দ্য সৌরভ, তারপরে হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, উৎপল কুমার বসু? উত্তর হচ্ছে অনিন্দ্য সৌরভ। পরবর্তী প্রশ্ন, ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবিটির সঙ্গীত পরিচালনা কে করেছিলেন? রবিশঙ্কর, বিলায়েত খাঁ, সলমত খাঁ, আলী আকবর খাঁ? তার মধ্যে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে আলী আকবর খাঁ। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগানের ছবিটির স্রষ্টা কে? নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, দেবীপ্রসাদ রায়চৌধুরী? উত্তর হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? অপশানে রয়েছে 1 জানুয়ারি, 1 মার্চ, 1 জুলাই, 1 নভেম্বর? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 1 জুলাই, যেদিনকে আমরা চিকিৎসা দিবস হিসেবে পালন করি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন শ্যামসুন্দর মিত্র, কুমারেশ সেন, নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নাকি যতীন্দ্রচরণ সেন? তো এর উত্তরটা হচ্ছে তোমার নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, ঠিক আছে। ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব। এবার আমরা আসবো ঠিক এরকমই আরও একটা গুরুত্বপূর্ণ সেট 3-তে। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে, কি কার কথা মনে পড়ে? স্বামীর কথা, ছেলে মেয়ের কথা, সংসারের কথা নাকি ফুটপাতের লোকগুলোর কথা? প্রশ্নটা বুঝতে হবে, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কার কথা? উত্তরটা হচ্ছে ফুটপাতের লোকগুলোর কথা। পরবর্তী প্রশ্ন, বুড়ির মুখে কিসের চিহ্ন ছিল? গভীর দুশ্চিন্তার, ক্রোধের, সুদীর্ঘ আয়ুর, অভাব ও দারিদ্র্যের? কোনটা হবে উত্তর? উত্তর হচ্ছে সুদীর্ঘ আয়ুর চিহ্ন বর্তমান ছিল, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? উক্তিটির বক্তাকে? বড় বউ, বাসিনী, বড় পিসিমা নাকি মেজ বউ? উক্তিটির যে বক্তা তিনি হলেন বড় পিসিমা। পরবর্তী প্রশ্ন, ডাকের বচন অনুযায়ী বুধে বাদলা লাগলে তার স্থায়িত্ব কতদিন? 3 দিন, 5 দিন, 2 দিন নাকি 7 দিন? উত্তর হচ্ছে 3 দিন। পরবর্তী প্রশ্ন, বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? 2 বার, 1 বার, 3 বার, 4 বার? আবারও বলছি, বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? 2 বার, 1 বার, 3 বার নাকি 4 বার? উত্তর হচ্ছে তোমার 3 বার, অর্থাৎ গদাকটা উত্তর হবে, ঠিক আছে। বলি কান্ধারী মর্দানাকে ফিরিয়ে দিয়েছিল 3 বার। পরবর্তী প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? লিমা শহরকে, আটলান্টিসকে, রোমকে নাকি ব্যাবিলনকে? খেয়েছিল হচ্ছে আটলান্টিসকে, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, শম্ভু মিত্র কিশোর বয়সে নিয়মিত পাঠ করতেন, কি পাঠ করতেন শম্ভু মিত্র? গীতার শ্লোক, রবীন্দ্র কবিতা, শাস্ত্র নাকি মেঘনাদবধ কাব্য? উত্তর হচ্ছে সৌমিত্র কিশোর বয়সে নিয়মিত মেঘনাদবধ কাব্য পাঠ করতেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো সংলাপটি যে রচনার অংশ, এই সংলাপটি কোন রচনার অংশ? এটা হচ্ছে ম্যাকবেথের অংশ, অর্থাৎ উত্তর হচ্ছে ম্যাকবেথ। পরবর্তী প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ভাত, মুড়ি, রুটি নাকি ছাতু?
তো উত্তরটা কী হবে? ছাতু খেতে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, শিকার কবিতায় উল্লিখিত রাতটি ছিল শীতের, গ্রীষ্মের, বর্ষার নাকি শরতের? শিকার কবিতায় উল্লিখিত রাতটি কিসের ছিল? শীতের রাত, তাই তো? পরবর্তী প্রশ্ন, বহুদিন কবির কোথায় দিন কাটেনি? গ্রামে, শহরে, জঙ্গলে নাকি বিদেশে? তো বহুদিন কবির কোথায় দিন কাটেনি, প্রশ্নটা হচ্ছে তাই, গ্রামে, শহরে, জঙ্গলে, বিদেশে। তো উত্তরটা কি হচ্ছে? জঙ্গলে। পরবর্তী প্রশ্ন চলে আসি, মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? ঝিঝি পোকার আওয়াজ, পাখির ডাক, পাথর ভাঙার শব্দ। উত্তরটা হচ্ছে পাথর, আরও একটা রয়েছে, যেটা রয়েছে সেটা হচ্ছে কয়লা খনির গভীর বিশাল শব্দ। তো উত্তরটা হচ্ছে কয়লা খনির গভীর বিশাল শব্দ, এটাই উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, যা পারি কেবল তাই জেগে ওঠে কোথায়? কবিতায়, গানে, ছবিতে নাকি চেতনায়? তো বোঝাই যাচ্ছে উত্তরটা কি? কবিতায়। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1783 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, উইলিয়াম জোন্স করেছিল। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে আসি, ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক কে? সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক নাকি হীরালাল সেন? উত্তর হচ্ছে মৃণাল সেন। পরবর্তী প্রশ্ন চলে আসি, বাংলায় প্রাচীনতম ছবির নিদর্শন কখনকার পাওয়া যায়? নবাবী আমলের, পাল যুগের, সেন যুগের নাকি তুর্কি শাসনকালের? উত্তর হচ্ছে তোমার পাল যুগের। বাংলায় যে প্রাচীনতম ছবি নিদর্শন সেগুলো কিন্তু বেশিরভাগই সব পাল যুগের। পরবর্তী প্রশ্ন, বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো রুশো নাটক, জাপানি নাটক, ইতালীয় নাটক নাকি ইংরেজি নাটক? বিভাব নাটকটির অনুপ্রেরণা কি? উত্তর হচ্ছে জাপানি নাটক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা আছে কোথায়? চন্দ্রগুপ্ত নাটকে, শাহজাহান নাটকে, রিজিয়া নাটকে নাকি মেবার পতন নাটকে? উত্তর হচ্ছে রিজিয়া নাটকে। আবার বলছি, উত্তরটা হচ্ছে রিজিয়া নাটকে। পরবর্তী প্রশ্ন, এটা বলবো না, এটা আমি একাধিকবার এই প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করেছি, যে দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার? এটা তোমরা কমেন্টে বলো। পরবর্তী প্রশ্ন, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, বক্তা কে? ঔরঙ্গজেব, শাহজাহান, রিজিয়া নাকি মোহাম্মদ? এটার উত্তর হচ্ছে মোহাম্মদ। জানো যে ঔরঙ্গজেবের ছেলে এই কথাটা বলেছিল এবং খুব সুন্দর একটা চরিত্র। পরবর্তী প্রশ্ন, তামাটে, এখানে টে তামাটে মানে তামার সঙ্গে যে টেটা যুক্ত হয়েছে, এটা কোন ধরনের রূপিমের উদাহরণ? মুক্ত রূপিম, বদ্ধ রূপিম, মিশ্র রূপিম নাকি জটিল রূপিম? তো এটা হচ্ছে এক ধরনের বদ্ধ রূপিম। ঠিক আছে, অর্থাৎ উত্তর খ দাগ। পরের আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, শুদ্ধ বাক্য গঠনের প্রধান শর্ত কটি? 2টি, 1টি, 3টি, 4টি? উত্তর হচ্ছে 3টি। উত্তরটা কি বললাম? উত্তরটা হচ্ছে 3টি। তো এই আজকের আলোচনায় আমরা কিন্তু অনেকগুলো প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং এই টাইপসের প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষায় পাবে, এবং আশা করছি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলোর মধ্যেও একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। তো এই টাইপসের ভিডিও যদি তোমরা আরও চাও, অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।